ভগবান অন্তর্যামী হিসেবে আমাদের প্রত্যেকের হৃদয়ে আছে, এই জন্য তাকে অন্তর্যামী নারায়ণ বলা হয়। কিন্তু এখানে দুর্যোধনের একটা শ্লোক আছে যে জানামি ধর্মং নাশমে প্রবৃত্তি জানাম অধর্মং নাশমে নিবৃত্তি ত্বয়া হৃষিকেশ রীতি স্থিতি তথা যথা নিযুক্তি হাসমিততা করবে। অর্থাৎ ওই কথাটার সাথে দুর্যোধনের একটা কথার মিল আছে। তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে যখন তিনি অন্যায় করেই যাচ্ছেন, যখন তাকে পরামর্শ দেওয়া হলো যে তুমি বারবার অন্যায় করেই যাচ্ছ, তখন কিন্তু দুর্যোধন এই কথাটা বলল। কি বলল? যে জানামি ধর্মং নাশমে প্রবৃত্তি, আমি ধর্ম জানি, জানামি ধর্মং নাশমে প্রবৃত্তি, অর্থাৎ আমি ধর্ম জানি কিন্তু আমি করতে পারতেছি না। জানামি ধর্ম নাশমে প্রবৃত্তি জানামো অধর্ম নাশমে নিবৃত্তি, আমি অধর্মটাও জানি কিন্তু সেখান থেকেও সরে আসতে পারতেছি না। দয়া হিসিকে জিদি স্থিতি যথা নিযুক্তি হাসমিততা করবে। তুমি আমার হৃদয়ে আছো, ওই যে বলছে অন্তর্যামী হিসেবে আত্মা আমাদের হৃদয়ে আছে, তাহলে তুমি আমার হৃদয়ে আছো, হৃদয় থেকে আমাকে যেভাবে নাচাচ্ছ আমি সেইভাবে নাচতেছি। কিন্তু বুঝতে হবে এই শ্লোকটা কার? এই শ্লোকটা কিন্তু পাণ্ডু পক্ষের ছিল না, এটা ছিল ধৃতরাষ্ট্র পক্ষের তথা দুর্যোধনের বাক্য। এই কারণে এই শ্লোকটাকে অনেকে প্রাধান্য দেয় না, কারণ এটাতে কি হয়, ভগবানকে দোষারোপ করা, যে আমি একটা খারাপ কাজ করছি, আমি তো করিনি, আপনি আমার করেছেন। আচ্ছা, মানুষ আর ভগবান কি এক জিনিস? তাহলে ভগবান হলো নিষ্কলঙ্ক, ভগবান হলো শতশুদ্ধ পবিত্র, সেই ভগবানকে কি দোষ দেওয়া যাবে? সেই ভগবানকে দোষ দেওয়া যাবে না। দোষ কার? দোষ হলো আমাদের মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, দম্ভ, অহংকার, মদ, মাৎসর্য, ঐশ্বর্য, আমাদের মধ্যে যে এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলোর কারণে আমরা নিজেকে কি করি, অধর্ম থেকে সরিয়ে নিয়ে আসতে পারি। এটা আমাকে ব্যর্থতাটা স্বীকার করতে হবে। কিভাবে? এটা ভগবানের কাছে এই জন্য আত্মসমর্পণ। যেমন যে হে প্রভু, হে ভগবান, হে গুরুদেব, হে আচার্য, হ্যাঁ, আমার মন্ত্রতন্ত্র জানি না, ধর্ম জানি না, বা আমি তো অপরাধ করেছি, আমার অপরাধটা। তাহলে একজন ব্যক্তি যখন অন্যায় করে বিচারকের কাছে ক্ষমা চায়, ক্ষমা করে দেয় না? ঠিক আমরা যদি কোনো সময় অপরাধ করি সেটার জন্য ভগবানের কাছে ক্ষমা চাইতে, কিন্তু না চায় যদি কই যে তুমি তো আমার ভেতরে আসো, যেভাবে চালাইছো আমি সেইভাবেই চাইছি, এটা বলা যাবে না। জয় জয় সাধুগুরু বৈষ্ণব পতি প্রেমানন্দে। এই যে দুই পক্ষ কুরুক্ষেত্রের যুদ্ধে যে আলোচনাগুলো হবে, কি নিয়ে আলোচনা হবে? আমাদের জন্ম, আমাদের মৃত্যু, আমাদের কর্ম, এই তিনটা জিনিস। আমাদের জন্মটা কিভাবে হলো, আমাদের মৃত্যুটা বা কেমন করে হবে বা কেন হবে, এবং কর্মটা কি জিনিস। আয়ু কর্ম চ বিত্তং চ বিদ্যা নিধনমেব চ পঞ্চত্ব না পিসৃজন্তে গর্ভস্থ শৈব দেহিন। পাঁচটা জিনিস আমাদের কিন্তু কি পঞ্চম মাসে আমাদের ভাগ্যে লিপিবদ্ধ করা হয়েছে। উদ্যপদে হেতু মুন্ডে মাতৃগর্ভে থাকি, উদ্ধারও পাইতে কত ভগবানে ডাকি। এখন যদি আমরা জন্মকে জানতেছি, এই যে আমরা আছি, আমি কিভাবে জন্মেছি, সবাই কিন্তু মাতৃগর্ভ থেকে আছি নাকি? আমরা তোমার ওই কুশের মতন কুশ খ্যাত থেকে আমাদের জন্ম হয়েছে না? আমরা কিন্তু সকলে মাতৃগর্ভে থেকে এসেছি। তাহলে যখন আমরা মাতৃগর্ভে ছিলাম, কিভাবে ছিলাম? উদ্যপদে হেটো মুন্ডে, আমাদের পা দুটো ছিল উপর দিকে আর মাথাটা ছিল নিচের দিকে। তাহলে উদ্যপদে হেটো মুন্ডে, কোথায় থাকলাম? মাতৃগর্ভে থাকি। উদ্ধার পাইতে কত ভগবানে ডাকি। তাহলে আমরা ভগবানকে কখন ডাকি? এখন তো আমরা বলি আমার বয়স হয়নি, বা বাবুটা স্কুল কলেজে লেখাপড়া করেছে, আল্লাহ ওর হাতে গীতা দেওয়া যাবে না, বা এখনই সাধুর সঙ্গে যাওয়ার প্রয়োজন নাই। আমরা বলি না, এই সমস্ত কথাবার্তা বলি।
কিন্তু ও যে মাতৃগর্ভে ভগবানকে ডেকেছে, আমি যে মাতৃগর্ভে ডাকছি, আপনিও মাতৃগর্ভে ডাকছেন। কি জন্য ডাকছেন? উদ্ধার পাওয়ার জন্য। অর্থাৎ পৃথিবীর সবচাইতে বড় কারাগার যেটা, এখানে তো দৈবকী বসুদেব কংসের কারাগারই ছিল। আমরাও যে কারাগার থেকে যাচ্ছি, এটা আমাদের মনে রাখার লাগবে না, স্মরণ করা লাগবে না। কোন কারাগার থেকে যাচ্ছি? সবচাইতে বড় কারাগার হচ্ছে মায়ের মাতৃগর্ভটা। মায়ের জঠরে যে আমরা ছিলাম, পা দুটো উপর দিকে থাকা মানে কি, আর মাথাটা নিচের দিকে, এটা কষ্টকর ব্যাপার না? এই কষ্টের মধ্যে যখন আমরা পড়লাম, তখন আমরা ভগবানকে ডাকতে শুরু করলাম। বাস্তব এই জগতের মানুষ যতদিন পর্যন্ত না বিপদে পড়ে, ততদিন কোনো গীতা ভাগবত অনুষ্ঠান করে না। যতদিন পর্যন্ত না রোগ শোকে পড়ে, ততদিন পর্যন্ত সাধুসঙ্গ অনুষ্ঠান করে না। শুভ সময়ে কেউ অনুষ্ঠান করে না বলা যাবে না, করে, অনেকে করে। কিন্তু আমরা ভগবানকে বিপদের সময় বেশি ডাকি, আর যার কারণে ভগবানের নাম হয়েছে মধুসূদন। হ্যাঁ, এই বিপদে ডাকি বলে তিনি মধুসূদন, বিপদ ভঞ্জন, এই যে তার নাম। তাহলে এই যে আমরা মাতৃগর্ভে যখন থাকলাম, তখন আমরা ভগবানকে ডাকতেছি। গুরু রূপে এসে ভগবান দেখা দিল, ত্রিসত্য প্রতিজ্ঞালয়ের ভুবনে পাঠাল। আমাদের যে গুরু ভগবানের সাথে দর্শন হয়েছে, এটা আপনারা জানেন? আমাদের যে গুরুর সাথে দর্শন হয়েছে, কোন সময় দর্শন হয়েছে? ওই মাতৃগর্ভে দর্শন। তাহলে গুরু রূপে এসে তিনি দর্শন দিলেন, ত্রিসত্য প্রতিজ্ঞালয়ে ভুবনে পাঠালেন। কয়বার? তিনটা। আমরা তিনটা প্রতিজ্ঞা করে এসেছি। এই জিনিসটা স্মরণ করে দেওয়ার জন্যই আমাদের গুরুর আশ্রয়ে যাওয়া, এই জিনিসগুলো জানার জন্যই আমাদের শাস্ত্র অন্বেষণ করা, এই জিনিসগুলো জানার জন্যই আমাদের সাধু সঙ্গে আসা। এর বাইরে কিছু আছে নাকি? এর বাইরে কিছু নাই। এগুলো আমরা জানবো, এইগুলো জানবো আমরা। তদ্বিদ পুনিপাতেন পরিপ্রশ্ন সেবায়া উপদেক্ষান্তিতে জ্ঞানীন তত্ত্বদর্শ। তাই গীতায় বলেছে 4th অধ্যায় 37-এ যে এই যে জিনিসগুলো আমরা জানবো, জানি না, বা এই জিনিসগুলো আমরা জানবো, এইটা জানার জন্য কার কাছে যেতে হবে? তদ্বিদ পুনিপাস, অর্থাৎ তারই কাছে যাও যিনি জানেন। তারপর কি? উপদেক্ষান্তি, অর্থাৎ উপস্থিত হও। তত্ত্বদর্শী, অর্থাৎ যিনি এইগুলো জানেন, তারপর সেবা শুশ্রূষা করো, তার সেবা শুশ্রূষা করো। তিনি যাতে আপনাকে সেবার মাধ্যমে সন্তুষ্ট হয়ে তোমাকে তাহা প্রদান করে। কারণ আজকে এই যে দেখেন, আমরা রাধা গোবিন্দের সেবা শুশ্রূষা করতেছি, কত সুন্দরভাবে পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন, কত সুন্দরভাবে করতেছি। আর যদি এলোমেলো ভাবে রাধা গোবিন্দের ভোগ দিতাম, ওই মায়েরাই বলতো যে তোর হুজ একটা লাই এলো কেমন ভাবে দিছিস। তাহলে সুন্দরভাবে দিতে হবে। ঠিক একজন ব্যক্তির কাছে জ্ঞান চাইতে গেলে, একজন ব্যক্তির কাছে জ্ঞান লাভ করতে গেলে, তার কাছে গিয়েও পরিপাটি হয়ে বসতে হবে, তাকে সুন্দরভাবে জিজ্ঞাসা করতে হবে, তার যাতে কোনো প্রকার কষ্ট না। তার মানে কি? সুবিধা, সেবা তো সুবিধা। আমরা বলি না অমুকের বাড়ি সেবা খাওয়াতে, এইদিকে আছে নাকি? কারণ এক দেশের বলি আর এক দেশের গালি। এটা বাংলাদেশে আমি অনুষ্ঠান করি, ইন্ডিয়ায় হাজারহাটে শুধু অনুষ্ঠান করছি যতটামে, সে যাই হোক। তো এক দেশের বলি এক দেশের গালি, আপনারাও বাংলাদেশি আমি জানি। তো এই যে অমুকের বাড়ি সেবা খাইতে যাই, তার মানে কি? ওই কথাটার দ্বারা বোঝায় যে আমরা ওখানে কিছু খাইতে যাব। কি খাবো? হয়তো খিচড়ি, বা হয়তো অন্ন প্রসাদ বা ফলমূল। কিন্তু সেবার অর্থটা কি? সেবার অর্থই হলো সুবিধা। তাহলে যে ব্যক্তিকে সেবা সাজাইছে, আপনাদেরকে খাওয়ার পরে তাদেরকে সন্তুষ্ট করতে পারলে তার সেবার সার্থকতা আছে। ঠিক মানুষের, যে ব্যক্তির কাছে আপনি আশ্রিত হবেন, জ্ঞান নিবেন, জানবেন, তাকে সন্তুষ্ট করতে পারলে আপনার সেবা সার্থক। ঠিক গোবিন্দের যখন আপনি সেবা দিতে যাবেন, তিনি যদি সন্তুষ্ট বোধ করেন, তাহলে আপনার সেবা দেওয়া সন্তুষ্ট। তাহলে আমরা এই যে তিনটা প্রতিজ্ঞা নিয়ে আসলাম। কি কি প্রতিজ্ঞা? প্রতিজ্ঞা তিনটে কি? প্রথমে বললাম, হে প্রভু আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দাও। পৃথিবীতে গিয়ে আপনার সেবা শুশ্রূষা করব। পৃথিবীতে গিয়ে আমি যা কিছু খাবো আপনাকে অর্পণ করে খাবো। যার কারণে শেষে শাস্ত্রে কি বলল? যে তুমি যাহা কিছু ভক্ষণ করো সেটা প্রসাদী করে খাও,
অথবা নিবেদনের মাধ্যমে আমাকে অর্পণ করে। গীতায় বলছে গাছে একটা কাঁঠাল হয়েছে বা নতুন গাছে একটা আম হয়েছে বা বছরের প্রথমে যে ফলটা হয়েছে সেই ফলটা আগে কি প্রভুর নৈবেদ্য দিয়ে তারপর খেতে। এতটুকুই মানুষ কিন্তু জানে। কিন্তু আপনারা এটাও জানবেন, আগে হয়তোবা জানেন, অনেকে জানেন যে বাড়িতে যদি কোনোদিন পায়েস রন্ধন হয়, ঠাকুরকে নৈবেদ্য দেওয়া আলোচনা হয় নাই, কিন্তু বাড়িতে পায়েস রন্ধন হয়েছে, সে পায়েসটুকু ঠাকুরকে দিচ্ছে। যদি যেটাকে বলে কি পিঠা, পিঠা পিঠা তৈরি হয়েছে বাড়িতে, ওই পিঠার প্রথম অংশটা ঠাকুরকে দিয়ে তারপর খাইতে হবে। এই যে কয়েকটা জিনিস আছে, এই অর্থাৎ মানুষের যেটা কি, যেটাকে বলে যে ইচ্ছা করে খাওয়া, যে পায়েস একটু খাওয়ার মন চাচ্ছে, পিঠা খাইতে মন চাচ্ছে, এই জাতীয় জিনিসগুলা 100% ঠাকুরকে নৈবেদ্য দিয়ে খাইতে হবে। আর কি, যে আমি আজীবন যতদিন বেঁচে থাকবো তোমার দাসত্ব স্বীকার, অর্থাৎ তুমি আমার মালিক, আমি তোমার চাকর প্রজা। তাহলে এই যে বাড়িটা, এই বাড়িটার মালিক কে? আমি কিন্তু বলেছি কি সবেন্দ্র, সবেন বর্মন। হ্যাঁ, এটা আমাদের জাগতিক হিসাব নিকাশ যে এই বাড়িটা কার, সবেন্দ্রনাথ রায়। কিন্তু আসলে কি তার বাড়ি? আসলে কি তার বাড়ি? আসলে কিন্তু তার বাড়ি না, এটা তারই বাড়ি। ওই যে আমরা প্রতিজ্ঞা করে এসেছি যে আমি তোমার যা খাবো তোমাকে দেব, আমি তোমার সেবা পূজা করব, এবং সব কি আমি আজীবন তোমার দাসত্ব স্বীকার করবো। অর্থাৎ এই যে বাড়ি গাড়ি টাকা পয়সা স্ত্রী পুত্র ধন দৌলত এগুলো কিন্তু আমাদের না, সবকিছু কার? সেই ওই যে জগৎ গুরু, যে গুরুর মাতৃগর্ভে আমাদের দর্শন, সবকিছু কিন্তু না। তারপরে ওই শিশুটা যখন কি হলো, 10 মাস 10 দিন যাবার পরে ভূমিষ্ঠ হয়ে গেল। আপনি চিন্তা করেন, ভূমিষ্ঠ হওয়ার পরে শিশুটা প্রথমে কি বাক্য বলে? মায়েরা তো ভালো বলে কি, শিশুটা প্রথম যে শব্দটা করে, কি শব্দটা করে? না, প্রথম ওয়া 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 একটা শব্দ। এই যে ওয়া ওয়া শব্দটা কোথা থেকে আসলো? তিনি প্রণব বাক্য দ্বারা ওই মাতৃগর্ভে সাধনা করছেন। অর্থাৎ ওম, আমরা জানি প্রণব বাক্যটা কি? ওম আমাদের সনাতন ধর্মের যে মূল অর্থাৎ প্রণব, প্রণব থেকে সমস্ত মন্ত্রের উৎপত্তি। এই প্রণব আমরা মাতৃগর্ভে জপ করছি, কিন্তু যখনই আমরা মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম, হওয়ার পরেই কিন্তু আমাদের মায়া এসে আবদ্ধ করলো। কি আসলো? মায়া এসে আবদ্ধ করলো। কারণ ওই দাদি কয়েছে মোর সোনা, দাদু কয়েছে মোর ময়না, মামা কয়েছে মোর আদরের, মানে কি মায়া এক একজনে এক এক ভাষায় তাকে কি ভাষাচ্ছে। আর এই মায়ার কারণে সে কি করতেছে? প্রণবটা ভুলে গেল, ওমটা ভুলে গেল। সে ওমটা ভোলার পরে কি করতেছে? ওয়া 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 শব্দ করতেছে। তারপর যতই দিন যাচ্ছে মায়া আরো আবদ্ধ হচ্ছে। তখন কি হচ্ছে? সে পুরোপুরি ওই গুলিটা ভুলেই গেল, ওয়া উচ্চারণ আর করে না। না করে কি হলো? একটা সাদা কাগজের মধ্যে যদি আপনি কলমের কালি ঢেলে দেন, ওই কাগজটা কি চলবে? চলবে? একটা সাদা শার্টের মধ্যে যদি আপনার কলম পকেটে রাখছেন, গরমের দিনে কালি ভরছে, এটা কি ওটা যাবে? আপনি যত পাউডার হোক, আবিষ্কার হোক, এটা ওটা যাবে না। একটু হইলো দাগ থাকবে। হ্যাঁ, এই জন্য মনে যদি পছন্দ ধরে, গন্ধ কি তার পাওয়া যায়, চক্ষু দিয়ে যায় না দেখা, মলম দিব কোন যায়। এটা গান গাইছে। তাহলে আমাদের ভেতরে এই ধরনের যদি কালি জমে, এটা চোখেও দেখা যাচ্ছে না, তাহলে আমি কোথায় মলমটা দেব? এই যে শিশুটা আসলো, আসার পরে যে সে ওমটাকেই ভুলে গেল, তাহলে এখন এই শিশুটাকে ভালো করার উপায়টা কি? এই শিশুটাকে ভালো করার উপায় হলো শাস্ত্র অন্বেষণ। যার কারণে ওই শিশুটাকে কি করা হয়? উপনয়ন দীক্ষা দেওয়া হয়, উপনয়ন সংস্কার করা হয়। তাহলে উপনয়ন সংস্কার করার সময় আবার তাকে সেই প্রণব দেওয়া হলো। অর্থাৎ
তুমি এই মন্ত্রটা ভুলে গেছো, আবার তোমাকে এই মন্ত্রটা দেওয়া হলো। তখন তাকে সাবিত্রী মন্ত্র দেওয়া হলো, ওম ভূর্ভুবঃস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াৎ। এই মন্ত্রটা আবার তাকে দেওয়া হলো। তার মাতৃগর্ভে যে মন্ত্রটা জপ করছে মাঝখানে শেষে ভুলে গেল, আবার তাকে সেটা দেয়া হলো। আর যাতে এই দেহ পিঞ্জারে ময়লা না জমে, যার কারণে এই শাস্ত্র পাঠ করা, শোনা, যার কারণে নাম কীর্তন করা, যার কারণে গোবিন্দের সেবা শুশ্রূষা করা। জয় জয় রাধা গোবিন্দ পতি প্রেমানন্দে। আমরা পৃথিবীতে আসলাম, আসার পরে আমরা একটা পিতা পেলাম। যেমন আমরা বলি আমাদের আদি পিতা কি? সনাতন ধর্মের মনু, আবার আদি মাতা শতরূপা। কিন্তু আমি যখন পৃথিবীতে আসলাম, আমি কাকে দেখলাম? আমি যখন বড় হলাম, আমি আমার মাকে দেখলাম প্রথম। মা, শিশুটা প্রথম মা ডাক দিল, এবং মাকে চেনে, বাবাকে কিন্তু কোনো শিশু চেনে না। মা যখন তাকে বলবে যে বাবা এটাই তোমার বাবা, তখন কিন্তু সে চিনবে। তাহলে এই যে প্রথম আমরা মাকে পেলাম, এই মায়ের সেবা করা, মায়ের সন্তুষ্টি বিধান করাই হলো সন্তানের অন্যতম কাজ, আর কোনো কাজ নাই। অর্থাৎ জীবন্ত দেবী যিনি, যৎপ্রসাদৎ জগদুষ্টং পুণ্য কাম যদাশিষা প্রত্যক্ষ দেবতা মে তস্মৈ মাতৃ। মা হচ্ছে প্রত্যক্ষ দেবী, মা হচ্ছে প্রত্যক্ষ দেবতা। মাকে সন্তুষ্ট করতে পারলে সন্তানের স্বর্গ। মা হচ্ছে জগৎ জননী, আদ্যাশক্তি মহামায়া স্বরূপা। আর সন্তানেরা কি করে? সেই মাকে কি মায়ায় আবদ্ধ হয়ে হয়ে আবার সঙ্গিনী পাওয়ার পরে ওই মাকে ভুলে যায়। কিন্তু মাকে ভোলা যাবে না। মাকে যে সন্তান সন্তুষ্ট রাখতে পারবে, সেই হচ্ছে শ্রেষ্ঠ ভক্ত, সেই হচ্ছে শ্রেষ্ঠ ভক্ত। কারণ রামচন্দ্র যখন রাবণকে বধ করার জন্য গিয়েছিলেন, তিনি কিন্তু রাবণকে বধ করার মতো ক্ষমতা তার ছিল না। ছিল না। তিনি সমুদ্রের এপারে শিবের পূজা করলেন, শিবলিঙ্গ স্থাপন করে শিবের পূজা করলেন, তারপরে নদী পার হয়ে গেলেন। যাওয়ার পরেও কিন্তু তিনি যুদ্ধে রাবণকে বধ করতে অক্ষম। তখন কি করলেন? তিনি আদ্যাশক্তি মহামায়ার পূজা করলেন, যে পূজাটা এই চৈত্র মাস শুরু হবে, যেটাকে বাসন্তী পূজা বলা হয়। বসন্তকালে হয় বলে বাসন্তী পূজা বলা হয়। আর শরৎকালে যেটা হয় কার্তিক আশ্বিনে, শরৎকালে হয় বলে সেটাকে শারদীয় বলা হয়। তাহলে শারদীয় দুর্গা পূজা আর বাসন্তী দুর্গা পূজা, এটা বসন্তকালে হয়, ওটা শরৎকালে হয়। তাহলে এটা কে করেছিল বসন্তকালেরটা? এই যে বসন্তকালের পূজাটা, এটা রাবণ করেছিল। বসন্তকালের পূজাটা রাবণ করেছিল। রাবণ ছিল চণ্ডীর ভক্ত, অর্থাৎ আদ্যাশক্তির ভক্ত। আর শরৎকালেরটা রামচন্দ্র করেছে বলে ওটাকে অকালে বোধন বলা হয়। অর্থাৎ ওই সময় ওই পূজাটা ছিল না, এটা বসন্তকালে ছিল। কিন্তু তিনি যখন দেখলেন যে আদ্যাশক্তিকে সন্তুষ্ট না করলে আমি রাবণকে বধ করতে পারবো না, তখন তাকে অকালে বোধন করার জন্য বলা হলো যে হ্যাঁ, তুমি যদি অকালে বোধন করে মাকে সন্তুষ্ট করতে পারো তাহলে এটা ভালো। যার কারণে দুই সময়ে দুইটা। আর ওই আদ্যাশক্তি মহামায়া হচ্ছে কিন্তু মা। এই জন্য আমার অনুরোধ থাকবে, যাদের মা বেঁচে আছে, কখনো মাকে কষ্ট দিবেন না। মার ভরণ পোষণের জন্য কোনো ঘাটতি হয় না। মা এক হাঁড়িতে খাবে, আর ছেলে বউ এক হাঁড়িতে খাবে, তাতে করে মায়ের যন্ত্রণা বৃদ্ধি হবে, চোখের জল পড়বে, কিন্তু সে হাসি মুখে বলবে বাবা আমি ভালো আছি। কিন্তু তার ভেতরটা কি হবে? তার ভেতরটা যমুনা নদীর মতো জল বেয়ে যাবে। কিসের জল? লোনা জল। সুতরাং মাকে কষ্ট দিবেন না। আর যাদের মা গত হয়ে গিয়েছেন, অবশ্যই মায়ের চরণে ভক্তিটা রাখবেন। মনে করবেন মা তো আমার মারা গেছে, আর না, মায়ের ভক্তিটা রাখবেন। পিতা
পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি পরম তপ পিতরি পিতিমা পণ্যে পিয়ন্তে সর্বদেবতা। পিতা কি জিনিস? পিতায় স্বর্গ, পিতায় ধর্ম। পিতাকে সন্তুষ্ট করতে পারলে আমাদের 33 কোটি দেবতা সন্তুষ্ট হয়। এখন 33 কোটি কিন্তু না, 33 প্রকার। আমাদের দেবতা হলো 33 প্রকার। কোটি শব্দের অর্থ বেদে বলা হয়েছে প্রকার, আমরা বলি কোটি, তা না, 33 প্রকার দেবতা সন্তুষ্ট হয়। তাহলে একজন সন্তান যাদের পিতা মাতা বেঁচে আছে, তাহলে তাদের ভগবান কারা? জীবিত ভগবান, তাদের পিতা মাতা।